যারা অতি উৎসাহিত হয়ে ক্ষমতায় আসার আগেই ক্ষমতায় চলে এসেছেন, এই স্বপ্ন দেখতে শুরু করেছেন, আপনাদের সেই স্বপ্ন বুমেরাং হয়ে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। আওয়ামী লীগ বাংলার জমিন থেকে এমন ভাবে বিদায় নিয়েছে, কিয়ামত পর্যন্ত আর ফেরত আসবে না। খুনি হাসিনা মৃত্যুর 1 মিনিট আগ পর্যন্ত সে তার অনুশোচনা বোধ করবে না। এটা হচ্ছে স্বৈরাচারের ধর্ম, এটা হচ্ছে শয়তানের নীতি। ফ্যাসিবাদ সুযোগ ফায়দা লুটার জন্য চেষ্টা করবে। গোলা পানিতে ফ্যাসিবাদী শক্তিকে মাছ শিকার করার সুযোগ দেওয়া যাবে না। জনগণ তাদের স্বতঃস্ফূর্ত ব্যালটের মাধ্যমে যাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে, বাংলার জনগণ তাকেই আগামী দিনের রাষ্ট্রের ধারক বাহক হিসেবে বুকে ধারণ করবে। আমরা খুনি হাসিনার আমলে দেখেছি রাতের অন্ধকারে ভোট হয়ে গেছে। আমরা শেখ হাসিনার আমলে দেখেছি 11টার মাধ্যমে ছাত্রলীগ আর যুবলীগের গুন্ডা পান্ডারা ব্যালট বাক্স ভরে ফেলেছে। আমরা শেখ হাসিনার আমলে দেখেছি কিভাবে প্রশাসনের সহযোগিতায় আওয়ামী সন্ত্রাসীরা ভোটের বাক্স ছিনিয়ে নিয়েছে। অতএব এই নির্বাচনটা হবে একটি সুন্দর, সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন। অতএব আপনারা নিজেরা কাদা ছোড়াছুড়ি করবেন না। বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনভাবে একটি ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আগামী রাষ্ট্রনায়ককে বেছে নেওয়ার সুযোগ দেন। ঠিক নির্বাচনের বাকি আর বেশি সময় নেই। ডক্টর ইউনূস সাহেব তিনি সেই কথা দিয়েছিলেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, ইনশাআল্লাহ ফেব্রুয়ারির মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে সামনে রেখে চোখ কান খোলা রাখতে হবে। আওয়ামী লীগ ফিল্ড আউট হয়ে গেছে। খুনি হাসিনা একেবারে বাংলার জমিন থেকে পালিয়ে গেছে, আর জীবনে হাসিনা আসবে না। অতএব আওয়ামী লীগের ভরসা হচ্ছে গুজব। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের ফেতাত্তারা বিভিন্ন ভাবে গুজব ছড়াচ্ছে। আপনারা গুজবে কান দিবেন না। আওয়ামী লীগ বাংলার জমিন থেকে এমন ভাবে বিদায় নিয়েছে, কিয়ামত পর্যন্ত আর ফেরত আসবে না। অতএব আমরা এদেশের জনগণ সমানভাবে ভোটাধিকারের মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে সামনে রেখে দেশকে ধীরে ধীরে এগিয়ে নিব। তবে মনে রাখবেন, ওই যে দিল্লিতে বসা সেই রাক্ষসী দানব হাসিনা, সে বাংলার জমিন থেকে বিদায় নেওয়ার পরে এখনো তার শয়তানি ছাড়ে নাই। কারণ আপনারা জানেন, শয়তান কখনো অনুতপ্ত স্বীকার করে না। খুনি হাসিনা মৃত্যুর 1 মিনিট আগ পর্যন্ত সে তার অনুশোচনা বোধ করবে না। এটা হচ্ছে স্বৈরাচারের ধর্ম, এটা হচ্ছে শয়তানের নীতি। অতএব আমি বলবো, আগামী নির্বাচনে জনগণ একটা সিদ্ধান্ত নিয়েছে। এই নির্বাচনে জনগণের ভোট হবে চাঁদাবাজের বিরুদ্ধে। আগামীর নির্বাচনে মুক্তিকামী জনতার ভোট হবে স্বৈরাচারের বিরুদ্ধে, মুক্তিকামী জনতার পক্ষে। আগামীর নির্বাচনে জনগণের ভোটটি হবে সন্ত্রাস দখলবাজের বিরুদ্ধে, সমান অধিকারের পক্ষে। আগামী নির্বাচনে এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি, মজলুম জনতার ভোটটি হবে অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে। অতএব যারা অতি উৎসাহিত হয়ে ক্ষমতায় আসার আগেই ক্ষমতায় চলে এসেছেন, এই স্বপ্ন দেখতে শুরু করেছেন, আপনাদের সেই স্বপ্ন বুমেরাং হয়ে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। আমি মনে করি যদি আগামী নির্বাচন অবাধ, সুস্থ এবং নিরপেক্ষ হয়, তাহলে বাংলাদেশে দখলবাজ, চাঁদাবাজার, মাফিয়ারা এত বড় মস্ত বড় দানবকে বাংলার মানুষ বিদায় করে দিয়েছে কোন একক পক্ষের পাঁচাটা গোলামি করার জন্য নয়। ঠিক বুকের তাজা রক্ত দিয়ে স্কুলের শিশু বাচ্চারা, কলেজ ভার্সিটির ছেলেরা, আমার রিক্সা শ্রমিক ভাইরা, আমার গার্মেন্টস শ্রমিক ভাইরা, আমার ব্যবসায়ী ভাইরা হাতে হাত রেখে যেভাবে আন্দোলনের মাধ্যমে একটা প্যাসিজকে বিদায় করেছে, আরেকটা প্যাসিজকে নতুন ভাবে প্রত্যাবর্তন করার জন্য নয়। আমি বলতে চাই তারেক রহমান একটি বার্তা দিয়েছেন লন্ডন থেকে, যে ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে জনগণের মন জয় করার জন্য। অতএব শহীদ জিয়ার আদর্শ গড়া বিএনপি, দেশ মাতা নেলসন ম্যান্ডেলা, খালেদা জিয়ার হাত ধরে এগিয়ে চলা বিএনপিতে যেন কোনো রামবামের প্রত্যাবর্তন না ঘটে। এই জন্য বিএনপির স্থায়ী কমিটির নেতারা আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আজকে বিএনপিতে অনেক অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে, তারা বিএনপিকে কলঙ্কিত করছে।
আজকে বিএনপিতে কিছু বখাটে অনুপ্রবেশকারী ঢুকে শহীদ জিয়ার আদর্শকে কলঙ্কিত করার চেষ্টা করছে। তাদের ব্যাপারে দেশপ্রেমিক বিএনপি জিয়ার সৈনিকেরা সজাগ দৃষ্টি রাখবেন।